সবাইকে আসসালামু আলাইকুম। বাঙালির ঘরে খুব প্রচলিত একটা বিকেলের নাস্তা হচ্ছে এই পেঁয়াজু। এটা বানানোর জন্য নিয়ে নিলাম খেসারির ডাল। এই ডালটা আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। পরিষ্কার করে ডালটা ধুয়ে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। পেঁয়াজুটা আপনারা চাইলে মসুর ডাল বা ছোলার ডাল এবং কি বুটের ডাল দিয়েও বানানো যায়। খুব মিহি পেস্ট করব না, কিছুটা আধা ভাঙা কিছুটা মিহি এমন করে নিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, হলুদ, কিছুটা জিরা গুঁড়া আর লবণ, আর অনেকগুলো ধনিয়া পাতা। আরও দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা। এটা আপনাকে দিতেই হবে, তাহলে পেঁয়াজুর স্বাদটা পরিপূর্ণভাবে আসবে। আর পেঁয়াজুটাকে আরও ক্রিস্পি এবং লং টাইম মুচমুচে রাখার জন্য দিয়ে দিয়েছি চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, তবে আমি চালের গুঁড়াটাই দিয়ে থাকি। এখানে আমি কোনো লাল মরিচের গুঁড়া বা ধনিয়া ইউজ করিনি। আমার কাছে এই কয়েকটা মশলা দিয়ে পেঁয়াজু করলেই খেতে ভালো লাগে। এই যে আমি হাতের সাহায্যে এভাবে করে বড়ার মতো বানিয়ে নিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন সেখানে আমি একটা একটা করে পেঁয়াজু দিয়ে দিব। বাকিটা তো আপনারা সবাই জানেনই, লাল লাল করে পেঁয়াজুটা ভেজে নিতে হবে। শীতকালে পেঁয়াজুর সাথে ধনিয়া পাতার চাটনিটা আমার কাছে ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে আমি সেটার রেসিপি দেখাতে পারলাম না। অন্য কোনো দিন আপনাদেরকে আমি দেখিয়ে দিব ধনিয়া পাতার শর্টকাট একটা চাটনি, যেটা আপনারা খেতে পারবেন এবং প্রিজার্ভও করে ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত। আমি তেলটা ঝরিয়ে পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। আমার বাসায় বিকেলে ঝাল নাস্তাটাই বেশি চলে, সেজন্য আমাকে এই ধরনের জিনিস বানাতে হয়। এই যে আমি ভেঙে দেখিয়ে দিলাম যে ভিতরটাও কতটা সুন্দর করে হয়ে গিয়েছে।